মুখ্যমন্ত্রী নিজেরই এখন সুরক্ষা নেই। মুখ্যমন্ত্রী তার মধ্যে বলে দিয়েছে রাত্রি 8টার পর কোনো মহিলাই বের হবে না, বেরোলে ওর দুষ্টু দামাল ছেলেরা রাস্তায় বের হয়ে থাকবে। এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা, যেখানে ভারতের মেয়েরা আকাশে উঠছে, যেখানে ভারতের মেয়েরা পাকিস্তানের ভিতরে ঢুকে জিহাদিদের আতঙ্কবাদীদেরকে খতম করে আসছে, সেখানে এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলে দিচ্ছে 8টার পর মহিলারা বের হবে না। আরজিকরের তো বিচারই পেল না আজ পর্যন্ত। আরজিকর আমরা রাত্রি দখল করলাম, পুরো আরজিকরের জন্য বিদেশ অব্দি আন্দোলন করলো, নারীর সুরক্ষাই কোথায়? এখন পশ্চিমবঙ্গে 5 বছর থেকে 60 বছরের মহিলারা পর্যন্ত সুরক্ষিত নেই। এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা। মুখ্যমন্ত্রী নিজেরই এখন সুরক্ষা নেই। মুখ্যমন্ত্রী তার মধ্যে বলে দিয়েছে রাত্রি 8টার পর কোনো মহিলাই বের হবে না, বেরোলে ওর দুষ্টু দামাল ছেলেরা রাস্তায় বের হয়ে থাকবে। এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা, যেখানে ভারতের মেয়েরা আকাশে উঠছে, যেখানে ভারতের মেয়েরা পাকিস্তানের ভিতরে ঢুকে জিহাদিদের আতঙ্কবাদীদেরকে খতম করে আসছে, সেখানে এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলে দিচ্ছে 8টার পর মহিলারা বের হবে না। একেবারে শেষ করে যে আজকে আপনারা দেখেছেন যে যারা যুবসাথীর লাইনে দাঁড়িয়েছিল ছেলেরা, সব ডিগ্রিধারী ছেলেরা, তাদের চাকরির ব্যবস্থা নেই, তাদের বয়স, চাকরির বয়স পার হয়ে যাচ্ছে। উনি এখন একটা কি ভাতা বের করেছে, যুবসাথী ভাতা, এই 1500 টাকার ভাতা। এই ছেলেদেরকে দেখুন শিক্ষার মানটাকে কত নিচুতে নামিয়ে দিয়েছে এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আমার তো সংশয় হয় ইনি আদৌ কি সত্যিকারের তিনি শিক্ষিত? যদি শিক্ষিত হতো তাহলে এই ছেলেদেরকে উনি এইভাবে লাইনে দাঁড় করাতে পারতো না। এই ছেলেরা যোগ্য, চাকরি পাওয়ার যোগ্য। আজকে কত বছর ধরে এসএসসি বন্ধ হয়ে গেছে পশ্চিমবঙ্গে। একদমই না, আমরা দোল উৎসব সেদিনই করব যেদিন পশ্চিমবঙ্গে আমাদের বিজেপি সরকার আসবে, সেদিনই আমরা দোল উৎসবে মেতে উঠবো, পুরো পশ্চিমবঙ্গ মেতে উঠবে, গেরুয়া ঝড়ে মেতে উঠবে। তো এ তো আরেক অবতার। দেখছেন তো আপনারা, দেখুন কিভাবে এই মানে বোঝাই যাচ্ছে হিন্দুর একটা উৎসব, সেখানে মুখ্যমন্ত্রী বলে ফেলে যে দোল মুবারক। ধিক্কার জানাই এই মুখ্যমন্ত্রীকে, যে হোলির শুভেচ্ছা বার্তাও জানাতে যা পারে না, তিনি আবার বলেন তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। লজ্জা আপনার, আপনাকে তো এই মুহূর্তে আপনার গদি ছেড়ে দেওয়া উচিত।